বৃহস্পতিবার মানেই আমার আর আমার হাজব্যান্ডের ঈদের দিন। তবে যদি আমার হাজব্যান্ডের শুক্রবারে ছুটি থাকে তাহলে তো আমাদের আর কোনো কথাই নেই। আমরা পুরোপুরি হচ্ছে ঈদে যেরকমভাবে আনন্দ ফুর্তি করে মানুষ, আমরা ঠিক বৃহস্পতিবারের দিনটা ওইভাবে এনজয় করে থাকি। আসলে যেহেতু ও সেই সকালবেলা চলে যায়, রাত্রেবেলা আসে, তো ওইভাবে আর কি আমরা একটু মানে গল্প করতে পারি না, আড্ডা দিতে পারি না। তো বৃহস্পতিবারের দিন হয় কি, যদি শুক্রবারের ছুটি থাকে বৃহস্পতিবারের দিন সকাল থেকে খুব এক্সাইটেড থাকি যে শুক্রবারের দিন আমার হাজব্যান্ডের ছুটি হবে কি হবে না। যদি শুনি ছুটি হবে, আমার হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে, আমরা তো দুইজন এত পরিমাণের খুশি। আমার হাজব্যান্ড সেই অফিস থেকে আসার সময় শুক্রবারের একেবারেই বাজার করে নিয়ে আসে। আমরা বৃহস্পতিবারের দিন সারা রাত জেগে 12টা-1টা পর্যন্ত রান্নাবান্না করি, তারপরে খাওয়া দাওয়া করি। ওই সপ্তাহের একটা দিনই বলা যেতে পারে যে আমরা প্রচুর এনজয় করি। তাও যদি শুক্রবারে ছুটি থাকে তো বলতে পারেন আমাদের ঈদের দিন কাটে ওই দিনটা আর কি। তো এবার বৃহস্পতিবারের দিন আসার পরে জানতে পারলাম শুক্রবারে আমার হাজব্যান্ডের ছুটি। তো আমি বললাম যে একটু মুরগি নিয়ে আসো, যেহেতু শুক্রবারে আনার কথা ছিল। তো ভাবলাম যে বৃহস্পতিবারেই নিয়ে আসুক, একেবারে রান্না বান্না করব। তো বেশি করে আলু দিয়ে একটু ঝাল ঝাল করে মুরগি ভুনা করছিলাম। তারপর আমার হাজব্যান্ড একটু শসা নিয়ে আসছিল, যেহেতু শসা পছন্দ করে। তবে আমার হচ্ছে মাংস দিয়ে বেশি অংশ কাঁচা পেঁয়াজটা খেতে বেশি পছন্দ করি। তো এখানে আমি পেঁয়াজ নিয়ে এই যে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি। আর মাংসটা যে এত মজার হয়েছিল গাইস, তা আপনাদেরকে বলে বোঝানো যাবে না, সেই মজার হয়েছিল। আর মুরগিটা ছিল প্রায় 2 কেজি, আর আমি আলু দিয়েছি মনে হয় 4-5 কেজির মতন। আসলে আমি আলু খুবই পছন্দ করি, আর মাংসে তো আমার আলু ছাড়া চলেই না। আর এমনকি আমি যখন কোনো বিয়ে বাড়ি যাই বা কোনো অনুষ্ঠানে যাই তখন মনে হয় যেন ইস, মাংসে কেন আলু দেয়নি। আসলে আমি একটু আলু পাগল মানুষ। তো এখানে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত খাচ্ছে। আজকে মাংস রান্নাটা নাকি সেই মজা হয়েছে। তো আজকে আমি ফার্স্ট টাইম পায়েস রান্না করছিলাম, পায়েসটাও খেতে সেই মজার হয়েছিল।